শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে মে মাসের 9 তারিখ। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, 25শে বৈশাখ। ছোটোবেলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, নাটক, উপন্যাস, কবিতা, আবৃত্তি এগুলো সব শুনে আসছি, পড়ে আসছি বইতে। সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন, তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। আজকে দেরি করেই ব্লগটা শুরু করছি। সমস্ত বাসি কাজ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, দোকান বাজার করা হয়ে গেছে। আজকে দেখো গাছে একটা মাত্র লক্ষ্মী জবা ফুল ফুটেছে, দেখো, আর ফুল নেই। এই যে দেখো আলুর দম হবে, তাই জন্য আলু ভেজে তুলে রেখে দিয়েছি। আর মিক্সার গ্রাইন্ডারে টমেটো, আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর কড়াইতে তেল গরম করে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাটা মশলা দিয়ে দিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। আর সামান্য একটু চিনি দিয়েছি। ভালো করে কষিয়ে আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। আর প্রেসার কুকারেই করবো, তাড়াতাড়ি হবে, টেস্টও হয় খেতে। একটা জিনিস রান্না করবো, কোনো দিন করিনি, জীবনে প্রথম পোলাও বানানোর চেষ্টা করছি। এই যে ঘরে যে চালে ভাত খাই সেই চালই ধুয়ে জল দিয়ে ঝরিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়েছি আদা বাটা, গরম মশলা, হলুদ গুঁড়ো, লবণ আর ঘি। এবার মাখিয়ে নেব। এই যে সানরাইজের গরম মশলা দিয়েছি, উল্টো দিকে প্যাকেটটা কাটা, তাই জন্য উল্টোই দেখছো তোমরা। এই যে দেখো ভালো করে কষানো হয়ে গেছে। আর এই যে ভাজা মশলা আছে, ভাজা মশলাটা দেবো, দিয়ে কড়াই এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। রোদ্দুরের মধ্যে আবার দোকানে গেছিলাম কাজু বাদাম আনতে। আমার তার সাথে উচ্ছে পছন্দ হয়ে গেল, উচ্ছে আনলাম। আর কাঁচা লঙ্কা দরকার, কাঁচা লঙ্কা নিলাম। কি রোদ্দুর দেখো, ওড়না মাথায় দিয়েছি। ছাতা মাথায় দিলে ঘাড়ে ব্যথা করে, হাতে ঘাড়ে ব্যথা করে, জন্য ছাতা নিয়ে নিই। সারাদিনে কতবার যে দোকান আসতে হয় তার ঠিক নেই। কি রোদ্দুর উঠেছে বাপরে। দেখো কাজু কিশমিশ ভেজে তুলে নিয়েছি। আর কড়াইতে তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, 4টে এলাচ, 3টে, 3 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ দিয়েছি। চালগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই বাটি 2 বাটি চাল নেওয়া হয়েছে, তাহলে 4 বাটি চাল দেবো, জল দেবো। কোনোদিন বানাইনি, আজকে ট্রাই করলাম। ভয় লাগে যে ঠিক মতো হবে না। ফ্রায়েড রাইস বানিয়েছি অনেকবার, বিরিয়ানিও বানিয়েছি দুবার না, একবারই বানিয়েছি ভাইফোঁটার সময়, ভাইফোঁটার দিনকে। আলুর দম নেমে গেছে, এখন মুড়ি আর আলুর দম দিয়ে মেখে খাবো টিফিন। দেখো পোলাওটা মাঝখানে একবার জল শুকানোর পরে চিনি দিয়েছি আর ঘি দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আবার ঢিমে আছে, এই যে কমানো আছে, ঢিমে আছে দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এখন আবার ঢাকনা খুলে 5-7 মিনিট বাদে এই যে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। এই যে দেখো, প্রথমবার করলাম, ভালোই ঝরঝরে হয়েছে বন্ধুরা। এই যে দেখো, ভালোই ঝরঝরে হয়েছে। এই প্রথমবার করলাম রিস্ক নিয়ে, কেমন খেতে হবে জানি না। একটুখানি খেয়ে দেখলাম যে সেদ্ধ হয়েছে, নুন মিষ্টি ঠিক হয়েছে। এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখবো, রেখে তারপরে অফ করে দেবো। আমাদের এখানে যেন আবার কারেন্ট চলে গেছে, সকালে একবার গেল, এখন আবার গেছে। এখন 12টা 15 বাজে। এত কারেন্ট অফ করে কেন ভগবান জানে। প্রতিদিন 2-3 বার করে কারেন্ট যায়। তো সবসময় তো পাকার তলায় বসে থাকতে পারি না, কাজ করতে হয়। যে একটু মাঝে কাজের ফাঁকে ফাঁকে একটু বসে এই যে কথা বলতে বলতে এখন আবার এই যে লাইট জ্বলে গেল, পাখা চলছে। এখন কারেন্ট আসলে 15 মিনিট অফ করে দিয়েছিল। কি যে অসহ্য গরম, কাজের ফাঁকে এসে এসে একটু হাওয়া খাই। সব কাজ সেরে স্নান হয়ে গেল, আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, 1টা 15-র মধ্যেই। আর সিম্পল রান্না করেছি আজকে, খেয়ে বলবো কেমন হয়েছে। চান করে উঠে পুজো দেওয়া হয়ে গেছে, এখন টিভি চালিয়ে বসেছি, একটু ব্লাউজ হেম করব। আবার যখন খিদে পাবে তখন ভাত খাবো। এই দেখো ভাত বেড়ে নিয়েছি, পোলাও, আলুর দম আর আমের জেলি করে রেখেছিলাম আগে। খেয়ে দিয়ে অনেকক্ষণ উঠেছি, ভালোই হয়েছে। প্রথম যে বানালাম পোলাওটা, আর ঘরে যে কেনা চাল আছে সেই চাল দিয়েই করেছি, বাসমতি রাইসও না, এমনি ভালো চাল। আর আলুর দমটা যে করেছি প্রচণ্ড ঝাল হয়ে গেছে। ছেলে তো ঝোলটা খায়নি, শুধু আলু দিয়ে মেখে খেয়েছে, কিন্তু ছেলে বললো ভালো হয়েছে।
বড় ছেলের আজকে নেমন্তন্ন আছে, সেখানে গেছে, আর হাজব্যান্ড ভোরবেলায় কাজে চলে গেছে। আমি আর ছোটো ছেলে দুজনে মিলেই খেয়েছি। আর এখন একটু ব্লাউজ সেলাই করছি, একটুখানি টিভি দেখছি, টিভিতে সিরিয়াল দেখবো আর ব্লগও দেখবো, তারপর ঘুম পেলে আজকে একটু ঘুমাবো। পর ফেরত আসলাম বন্ধুরা, ঘুমিয়েছিলাম আজকে। ঘুম থেকে উঠে গাছে জল দিলাম, 2টো থালা ছিল, এঁঠো থালা মাজলাম, মেজে টেজে উঠে একটু বসে টিভি দেখছিলাম। এখন চা করে আনলাম, চা তেষ্টা পেয়ে গেছে খুব। 5টা 25 বিকেল, এই যে চা নিয়ে বসে গেছি, খেয়ে নি তাহলে। সন্ধে হয়নি এখনও, 6টা 5 বাজে, বাইরে এখনও আলো আছে। হাজব্যান্ড এখন ফিরলো, বলছে রিহার্সাল ছিল, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, ভোরবেলা গেছিল, এখন স্নানে গেছে, আসলে তারপর তাকে চা করে দেবো। বন্ধুরা এখন 7:45 বাজে, পড়ানো আজকে হয়ে গেছে। আজকে দুজন পড়তে আসেনি, একজন মাত্র পড়তে এসেছিলো, শুধু বাংলা যে পড়ে তার পড়া হয়ে গেছে। এখন জলখাবার বানাবো, দোকান থেকে চিড়ে কিনে নিয়ে আসলাম। আর আমাদের ইমিটেশনের দোকানে কাস্টমার এসেছে, হাজব্যান্ড দিচ্ছে জিনিস। দেখো স্ট্রেনারে এটাকে, চিড়েটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছে। এই দেখো কত গুঁড়ো গুঁড়ো পড়েছে, নোংরাও থাকে। এই যে কড়াইতে দেখো চিড়ে দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। দোকানে কাস্টমার এসেছে, জিনিস দিচ্ছে আমার হাজব্যান্ড। চুড়ি নিল 2 বাস্ক, 8টা করে আছে, মোট 16টা, 2টো বাস্ক। চিড়ে ভেজে তুলে নিয়েছি, এখন তেল গরম করে বাদাম ভাজতে দিয়েছি। এবার একটু হাওয়ায় বসছি, বিশাল গরম লাগছে। দেখো বাদাম ভাজতে দিয়েছি আর কম আঁচে দিয়ে গেছি। এই যে চিড়ে ভাজা হয়ে গেছে, এটাকেও চাললাম এটা দিয়ে। এই দেখো কি গুঁড়ো পড়েছে। দেখো চিড়ে ভাজা হয়ে গেছে, বিশাল গরম আছে। এখন বাটি এনেছি, ভাগ করে খাবো। ছোটো ছেলে পোলাও আলুর দম দিয়েই সন্ধ্যেবেলা টিফিন করেছে। আর বড় ছেলের এখনও নেমন্তন্ন আছে, রাত্রেও বললো নেমন্তন্ন, এখন এসে রেস্ট নিচ্ছে। এখন 8টা 22 বাজে, ভাতও বসিয়ে দিলাম, আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ দেবো। আলু দিয়ে দিয়েছি, টমেটোটা লাস্টের দিকে দেবো। পোলাও অনেকটাই রয়েছে, যদি কম পড়ে রাত্রিরে বা কারোর খেতে না ইচ্ছা করে তাহলে ভাত খাওয়া যাবে। আর যদি ভাত থেকে যায় তাহলে জল ঢেলে দেবো, পান্তা ভাত খাবো। কারণ এই যে দেখো বাটিতে তুলে নিয়েছি, এবার খাবো। বেশি করে ভেজে রাখলাম, কারণ হচ্ছে এই কৌটোটার মধ্যে রেখে দেবো, ওটা ঠান্ডা হয়ে গেলে যখনই মন চাইবে, ইচ্ছা হবে তখনই খাবো। চায়ের সাথেও খেতে পারবো সকালবেলায়, ওই জন্য বেশি করেই ভেজে রেখেছি। 250 নিয়ে আসলাম কিনে, আর মুদি বাজারের সাথে আনা ছিল, সব শেষ হয়ে গেছে। এই যে দেখো ভাত নেমে গেছে, আবার রাত্রিবেলা এতগুলো বাসন মাজলাম। যা করলাম, চিড়ে ভাজা খেলাম, সেই বাসনগুলো মেজে নিলাম, নাহলে সকালে প্রচুর বাসন মাজতে হয়, হেভি কষ্ট হয় ঘুম থেকে উঠে। প্রতিদিন মাজি না যদিও। এই যে লাইটগুলো নিভিয়ে দিচ্ছি, এই লাইটটা এখন জ্বলবে, কারণ আমাদের ইমিটেশন দোকান আছে তো, অনেক রাত অবধি লোকে আসে, সেই জন্য রাস্তাটায় যাতে আলো দেখা যায় আমি জ্বালিয়ে রেখেছি। তো বন্ধুরা এখন অনেক রাত হয়েছে, 11:15 বাজে, আমাদের সবার খাওয়া দাওয়া মিটে গেছে। আমার আর ছোটো ছেলে, আর বড় ছেলে এখনও আসেনি, সেই নিমন্ত্রণ বাড়িতে আবার গেছে রাত্রে। হাজব্যান্ড এখন খাচ্ছে আর ঘরে টিভিতে খবর শুনছে। তাই আমি এখানে ভিডিওটা এন্ড করতে আসলাম বারান্দায়। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।